আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগে। দেখতেই পাচ্ছেন বনে হলো মুরগি নিয়ে বসে আছে। বাবার বাড়ি এসে 4টা মুরগি খেয়ে ফেললাম। দেশাল মুরগি তার জন্য তো বাবার বাড়ি মুরগি আছে দেখে খেতে পারলাম। যদি না থাকতো তাহলে আর কি খাওয়া হতো না, কিনে খাওয়া হতো। সেটা খাই না, তো পালে থাকলে অনেক আমরা খায়া ফেলাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিয়ে নিব। আর ছোট বোন কিছু কথা বলতে চাই, আপনারা মনোযোগে সহ শুনেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শককে আমার মেয়েরই মামা, তোকে মামা না না আর নিয়ে মরক যাব জান দেব না, মরক শক্তি বেশি হয়, মরকে শক্তি বেশি দেব কা। এখন হলো তাকে যোগ দেওয়া হবে। বটি কো বটি মা কেন রামদা মামদা। এই যে দেখেন এই দিদি জোগাড় করবে, ফ্রকটা হলো আমার মেয়ের জন্য বানাই আনছে। আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। আর এই যে হলো আমার বোনের মেয়ে, আমাদের ছোয়া বেবি মামা। আর এটা হলো আমার মেয়ে। দুটোটাই হলো একটা কলিজা, কলিজার অর্ধেক অংশ। লগ দা কি করবি? নে নে বডি তো এক জায়গা পড়ছে মাশাআল্লাহ। এই দেখেন আমার মেয়ে কত বড় একজন কথা বলছে। মানে বইনের মাথা বিলদা দাও দি বাবা, আপুর মাথা বিলদা দাও, উকুন মারা দাও আপুরে। কি এটা বেশি গাড়াই গেলে তো ও মাইরা দিব, বডি আনছো ও মাইরা দিব। আমার মাইয়া রাখ করে দাও না না মুরগি রে দাদা গুছ আরো ভালো সুন্দর করে ভিডিও করে লোক, ভিডিও করলে তারপর আমরা মোবাইল নিয়ে যাব। জায়গা ভাই কেউ দে, কোন দিক যাইবো জায়গা? কাক বাইতে যাবি? কাক বাইতে যাবি গা? কাজ জুতা পড়ছো, এটা কাজ জুতা পড়ছো। দেখেন ভালো না ধরলাম করব। নানা নানি আর নাতি মিলে হলো মুরগি জবাই দিতেছে। কসমটা মোরে তুমি টান দিয়ে ধরো, তুই মাথা ধর, উনি কি হলো তুমি খালি টান দিয়ে ধরো। দেখছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়া আছে কাট ভালো করে, মোর কাটা হইছে নি সামার কাট, ঘুরাই ফিরে কাট, ঘুমাই ঘুমাই কাট। আর জবই হয় নাই, চুপ কাটছি তো র আর কাট ঘুরাই ঘুরাই কাট। আর জুম এমনে না জুবাই, ওই নিতে পর্দা রাখা লাগে আস্তে কথা কই দেখো তো আন্টি আর গলা। আরো কাট হয় নাই। ওসে গেছে গা, ওই যে দেখ কই যা বুঝছো, বডির উপরে সব কাছাতে দিন শেষ হয়ে যায়। যেত না তাইলে কালকে এই তো সুন্দর করে জব করলে এই যে রক্ত ঢাকতেছে, বুঝছস? রাখাইলে কইছে গেলাম ওই জমি নিয়ে আমু ঠিক আমা জমি না অনেক খাই তারা কেমনি নাই কে ওখানে যে কাজ করে খাবি। আচ্ছা খাইবো না মুরগ ভিডিও করে কি করবি? আমার কয়টা খাবি? জামাইরে সব দেখলাম, জামাই দুঃখের জ্বালায় মরে গেছে। এখন আজকে হয়ে গেছে ঘুরতে, কয় তোমরা আনন্দ করো আমরা করুম না। মুরগিটা হইলো শক্ত হয়েছে, 1 বছর হয়েছে বয়স, 1 বছর হয়েছে না বয়স। এই যে দেখেন খুদ খাইছে, সেই খুদ হইলো টুকলা হইতে বাইরে গেছে। মুরগ বাগ ধরা তোর মায়েরটা মুরগ খাইছে না করে হে দেখতে গেল। হ্যাঁ মাতিছো হ্যাঁ মামা ও মামা ও মামা ওই মুরগটা বেরাবে নি তো, ওই যে বড় মুরগ মামা মামা দাঁড়িয়ে তুমি সিরিয়াল লাইব। আই সারা ওই মুরগটা বেরাবে তো হেনা না হালাইলে আমরা খেতে পারবো। গরমে বলি তো আল্লাহ আল্লাহ এই মুরগ দেখে আমি থাকতারি কিটা বাতিছো ডাল লাগাইছি নিব না শয়তানি করে। আরে শয়তানি করে শারমিনা লাগাইছিল, শারমিনা লাগানো গোস লাল, মুরগির গোস সাদা, মুরগির সাদা থাকে না।
এটা ডিম পারে করতে না এটা বাসা সারা আরে আল্লাহ উড়ছ না কে মাথা কাপড় দিতে বললাম তোকে এটা তুই এটা তুই গেল রে সব তো জানে না বাবাও ছাগলদার ব্যবস্থা পাগল না বেরি বেরিয়ে যায় ইয়ের মমি সিং এর না ওইদিকে মমি সিং না মমি সিং কথা কয় ওই একটা পাট লইয়া সবাই গ্রামে নাম ছিল বুঝছস মানে বেচা কিনা লইয়া বড় একটা মুরগ করা 600 টাকা কিন্তু ওগুলি মানে কম দামি জিনিসই সব বেচলে কম দাম বেশি একটা বেচলে বেশি দাম ওই ওই দেখি কই দিচ্ছে ওই তো মুরগি বানছে মুরগি বান বান ওই বেতিটা ভাঙবো দেখেন মুরগি ধরছে মুরগি দেখায় আপনাদের মুরগি ধরছে খাঁচার ভিতরে বড় মুরগি ডাইকা তো মুরগি ছুটে দেবো গা ডাকো এখানে হলো বালু কাঁচার ভিতরে দাও ধার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো মোর ছোট ভাই আর এখানে হলো আমার মা আর আমার ছোট বোনে হলো দেশি মুরগির চামড়া বাঁচতেছে আর আজকে হলো 3টা দেশি মুরগি বেশি আসছে 3টা হইলো কত 1300 3টা 1300 আর 2টা হলো 700 তো একটা আলু আমার মা নিয়ে এসে 600 টাকা কইছে তাও বেচে নাই সে হলো নিয়ে আসছে হ্যাঁ আব্বা তো ভাত খাই নাই আব্বা কো হ্যাঁ আসেনি বেতা পায় না জানি ডিম ভাজে গেলি বাতে মনে আছে কি আজকে বাতে কালকে রান্না কি সুন্দর ভাত চালা রে আমার ডিব্বা না মুরগি অনেকটা বেলো ডিম দাম একটা যদি জমত দেয় তোমার এলাম একটা ডিম দাম 1500 শেষ করে দিবে ডিম পাড়া মুরগি আমার ওই দুইটা নিয়ে না যদি গায় বেশ চালাইছ ওরা তো বড় ছোট কেটে ধরে নি এই কথা এই বাবু নিমনা জল বলা বাবা মুরগি তো কাছে নন কেস করে দিন বাবা কাছে ব্যস্ত করে তো চুরি করছ আমার মুরগি আমি তো জানি না নিবেন না তো বেটা রাখি উনি করতো আর মানুষজন ডাক দিন যদি একটা টাকা না দেন একটা মুরগির দাম বেরে আগে জ্বালা পাকুনি মাই খাই তো তোরা পুরস্কার দূর প্রায় আবত্তি এ কই তো তোর পাইতো না তোরা চুরি করে আনছে কোন জায়গায় মানুষ ডাক দিন আমার মুরগি তো কাছে মানুষ ডাক দিন আর আমার কেউ নাম চিনি না ওখানে গেছে গানা ভালোই করছে জাজির আমাকে জাজির বলাইতেছে আমি ওর চলো ভালো বুদ্ধি ওরা বুঝো তা আমি যাই জ্বালা পাইছি আমি ওই স্ট্যান্ড নিয়ে যাইতাম গা মেয়ে গেছিলাম এরপর আর 2টাই গেল নানি ওরা গেল তো দেখি না এর মধ্যে বুলুত গাছ চাইছে ওরা গেছে মনে পুরো পাইছে ওরা এক তোমরা যাইছস বেড়া ঘুন্ডা দিয়েছে হাফা ফিরি এই মুরগি বেটা বেটা খারাইতো দেখি খা গেছে মাছ করে ওখান থেকে বেটা কুল গেল না এটা পুরান কাজে যেত না ব্যাংক লইছে ব্যাংক মোটরসাইকেল লইয়া জব দিছে বেটা বগসটা বেটা নয়ে যাবে না বুঝো হেতু বদি বেটা যোগ দিতে মানে বাইতে মানুষ অনেকে যোগ করে হেসে ব্যাগ বেড়ে নিয়ে যায় হয়তো হুন্ডাই নিব কেমনে ঝামেলা কম বুঝো না গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে গাছে উঠে যাচ্ছে আমার ভাই এই বড় বিশাল বড় গাছটাকে বলে কাটতে দেখেন কত বড় গাছটা আসিস না দেখ ওই তো পিছলাই যায় পিছলা গাছটা পিছলা অন্য কত গাছ পোলা পাই না কেমন করে মামা নাচ তোরা নাচ দূরা নাচ মামা উঠতে গেছে এই নাম ওই মুন্ডা কতছে এই নাম দিলা তো নাম এই নাম গাছে আর উঠটা গাছ কাটা পারলো না তো নাই মেয়ে গেল গাছটা হলো মেহাগুনি গাছ না চাম্বুল গাছ তো তার জন্য আর কি গাছ পিছলে একদম স্লিং কোনো জায়গায় কোনো দাঁড় অবস্থা নাই যে পাটা রাখবো একদম কম লাগে মশলা
এই আলোতে ভালো করে দেখা যায় না মশলা এখানকে বেড়া যাবে যে আজকে রান্না থোর ভাজি আর হলো দেশি মুরগি দেখতে পাচ্ছেন। দুই মুরগির সাইড দেবে রান্না গা দিতে পারেন বিছানা হেঁটে আর হলো কালি কি জানি শাক কালি জিরা না কালি জিরা শাক রান্না করবো সালাদ বানাইতে হবে টমেটো সালাদ বানাবো দেখেন মুরগির গোশ রান্না করছি জবাই করছি তা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি তার কারণে রান্নার পরে শেয়ার করতেছি আর রান্না করছি ভাত খেতে বসেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বোন জামাইরে ফোন দিয়া বলছে 1টা বাজে আসতে কিন্তু সে লেট করে ফেলেছে আসতে আসতে 2টা বাজায় হেলাইছে সবাই হলো ভাত খেলাইছি এই যে 2জন বইয়া রয়েছে তার অপেক্ষায় দেখেন মুরগির গোশটা তো কেউ লয় নাই সোনি মুরগির গোশটা কেমন হয়েছে মুরগির গোশটা তো আমি এমন করে খাই নাই কেন এখন করে খাই নাই কে আমরা যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো না খাই জি মা খাটে তুমি ঘুমাও ঘুমাও খাটে উঠছো একলা একলা ওরে বাবুরি তোমার শক্তি হয়ে গেছে দেখতেছি সোয়া সোয়ার কাছে জিগে মুরগির গোশটা কেমন হয়েছে আম্মু মুরগির গোশ থেকে মুরগির ডিমটা মজা হয়েছে মেহাদি মুরগির গোশটা কেমন হয়েছে মজা হয়েছে না এর মুখে মজাই নাই না মজা হয়েছে তরকারি দিমু জল কোন মুরগির গোশটা কেমন হয়েছে সুন্দর না মজা হয়েছে ফাইন ফাইন অনেক মজা হয়েছে এর মত ফাইন দেশি মুরগির গোশত তো এমনিতেই মজা রতনে এখনো নয় নাই লইলে বাজে বুঝতে পারবে কেমন রান আছে